কষ্টে কুরবানি দিবার নাকি গরুটা কিনছি রে। ওই দাম দিয়ে গাইবেন নাকি অনেক মানুষ আইব, তুই বুঝতে পারছিস না, যা হবার আমি কইব। ভাই গরু কত ভাই? 1 লাখ টাকা ভাই, 1 লাখ। ওরে মা তুমি 70,000 টাকা করে কিনে আনছি, 1 লাখ কোক গরু 70,000 টাকা কিনে ওই 1 লাখ টাকা ডাব্বা দিবার জায়গা পাও না, আমার কিন্তু বলত পাইছো তুমি। তা ভাই কি তুইছে কেন? এটা গরু কিনছে কিনা হইতাছে যে 1 লাখ টাকা দাম। দেখি তা কুরবানি লাগে না তা ভাই? আমার মনে বোকা পাইছে। কুরবানির গরুর দেওয়া যে আপনি বাবা মিথ্যাচার আরম্ভ করছেন, এটা তো ভাই ঠিক না। আপনি তো এই কুরবানিও যায় দুইজন আপনার মন যদি পরিষ্কার না থাকে, আপনি 1 লাখ টাকা দাম কইলেন আপনার গরু 70,000 টাকা কিনা, আপনার তো মনই পরিষ্কার না, আপনাকে দাপ কমাইয়া দিত। কুরবানি তো মানুষে দেয় আল্লাহ সন্তুষ্টির লেগে, তাই না? তো আপনি যেভাবে কথাটা কইতেছেন, আপনি একটা বড় লোকই দেখাইলেন কেন? কুরবানি দিতেছেন না, এটা তো আপনি একটা বড় লোকই দেখাইতেছেন। এগুলো তো আপনার কুরবানি কবুল হইতো না। আপনার তো আগে দিল পরিষ্কার করা লাগবে, পরিষ্কার করে না আপনার কুরবানি দেওয়া লাগবে। আপনার যদি মন পরিষ্কার না থাকে, তারপরে কুরবানি যত পবিত্রতা আছে আপনি এগুলো রক্ষা না করেন, তো আপনার কুরবানি দেওয়া না দেওয়া মন করলাম। যেটা আপনি এখনের সমাজে যারা কুরবানি দেয়, তারা তো খালি আল্লাহ সন্তুষ্টি লেগে, তারা মাংস পাইবেন লেগে মনে করে কুরবানি দিলাম আর মাংস ফ্রিজে বইরা নিলাম, তারা মাছ বইরা খাইলাম, এটাই কুরবানি। এরকম কুরবানি আল্লাহ কেন বলছেন? আল্লাহ তো নিজে কইছেন কুরবানির মাংস হোক, এরপরে রক্ত হোক, কোনো কিছুই জানা, একটা গরু কোনো কিছুই আল্লাহর কাছে জানা। আল্লাহর কাছে যায় কোন দা যে মানুষের নেই, যে মনের আশঙ্কাটা থাকে ওইটাই যায়। তা আমরা কিটা করি? আমরা যে ওই যে বড় লোকই দেখাই, তারপরে এই অনেকে দাম দিগায়, তাই নিয়ে তাই নিয়ে একটা সর্বপ্রথম ভুল করছেন, আপনারা দামটা দিবে, এগুলো আসলে ঠিক না। আপনারও দাম হওয়া ঠিক না। আল্লাহ আপনারা যত টাকা তৌফিক দিয়েছেন, আপনার তত টাকা গরু কিন্তু কুরবানি দিবার লাগে। এটা খাওয়া কইয়া বড় লোকে দেখায় তো পাইলাম না। আশা করি বুঝতে পারছেন, এগুলা আর করিন না। আশা করি পরের বছর থেকে যখন কুরবানি দিবেন, তখন মন দ্বারে পরিষ্কার করে তারপরে কুরবানি দিবেন। ভালো থাকুন আপনার ভাই, যেটা কইছেন ভালো হয়েছেন, আসলে বল আমারই, আমরারই বল, এটা থেকে শিক্ষা করছি। ও ভাই বাইরে হয়ে গেছেন যে ঠিক হয়েছেন যে আমারও দামটা জিগাই ভুল হয়েছে। আর এরকম সময় আর কোনো সময় এরকম ভুল করতাম না, আমারও ভুল হয়েছে দামটা জিগানি। ঠিক হয়েছ, আগামী থেকে আল্লাহ বাসা রাখুন, সঠিক নিয়ম মেনে কুরবানি দিব। আর যার ভুল তো হয়েছে, ই বল আর জীবনে করতাম না। একবার সঠিক নিয়ম মান্য আল্লাহ যদি দিন বাসায় রাখুন, সঠিক নিয়ম মান্য কুরবানি দিব।